নমস্কার, আমি নন্দিনী আর আপনারা দেখছেন নন্দিনী টিভি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ওয়েব সিরিজের সংক্ষিপ্ত কাহিনী। হইচই প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ডুগডুগি, ডিরেক্টর জয়দীপ। এখানে গল্পটি সম্পূর্ণ অবনীশ হালদারকে নিয়ে। অবনীশ হালদার একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের বোকাশোকা লোক, যিনি একটি সরকারি অফিসে চাকরি করেন। তার বিভিন্ন নির্বুদ্ধিতা এবং বোকামির জন্য তিনি সবসময় তার বস, কলিগস এবং পাড়া প্রতিবেশী, এমনকি তার লুকোনো গার্লফ্রেন্ডের কাছ থেকেও অনবরত অপমানিত হতে থাকেন। সকলের কাছ থেকে অপমানিত হয়ে শেষে যখন তিনি বাড়ি ফেরেন, বাড়ি ফিরে দেখেন তার বউ বাড়িতে নেই। পরদিন সকাল থেকেই পাড়া প্রতিবেশী এবং সকলের কাছেই নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় অবিনাশকে তার বউ কোথায় আছে জানবার জন্য। অবিনাশের অফিস কলিগ কানাইদার পরামর্শ অনুযায়ী অবিনাশ এরপর যায় পুলিশ স্টেশনে এফআইআর করতে তার বউয়ের হারানোর। পুলিশ স্টেশনে যখন অবিনাশ এফআইআর করতে যায় তখন তার বউয়ের কোনো ছবি সে নিয়ে যেতে পারে না। পুলিশ স্টেশনের ছোটবাবু অবিনাশের কমপ্লেন নেন এবং তার বউয়ের ফটো রেডি রাখতে বলেন এবং বলেন যে পরদিন তিনি যাবেন তার বাড়িতে খোঁজখবর নিতে এবং তার বউয়ের ফটো আনতে। অবিনাশ পুলিশ ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করেন রঙিন পোশাকে যেতে, কারণ না হলে পাড়া প্রতিবেশীকে আরও অনেক কৈফিয়ত তাকে দিতে হবে। অবিনাশ এবং তার স্ত্রী কুমকুম হালদারের কোনো সন্তান ছিল না। পাড়া প্রতিবেশীর এই নিয়েও প্রচুর কৌতূহল ছিল এবং প্রত্যেকেই অবিনাশকে নানান পরামর্শ দিতে কিভাবে সংসারে সন্তান আসতে পারে। পরদিন থানার ছোটবাবু অবিনাশের বাড়িতে আসেন রঙিন পোশাকে, বাড়ির সমস্ত কিছু দেখেন এবং বউয়ের ফটো যখন দিতে বলেন তখন একটি অত্যন্ত ঝাপসা ছবি অবিনাশ ছোটবাবুকে দিতে পারেন। অবিনাশ জানান যে তার বউয়ের আর কোনো ছবি তার কাছে নেই, মোবাইলেও কোনো সেলফি তোলা নেই। পাড়ার একটি ছেলে অবিনাশকে বাড়িতে এসে বলে যায় কুমকুম বৌদির কারোর সাথে অ্যাফেয়ার ছিল, কাউকে বাড়িতে ডেকে আনতেন, তার সাথে গল্প করতেন। অর্থাৎ তিনি বলতে চাইতেন যে কুমকুম বৌদির কোনো লাভার আছে। পাড়া প্রতিবেশী, কুমকুমের মা বাবা এবং আশেপাশের অনেক লোকের প্রশ্নের উত্তর দিতে দিতে অবিনাশ খুব ক্লান্ত হয়ে পড়ে। তার অফিস কলিগ কানাইয়ের কাছে তিনি পরামর্শ চান। তারপর কানাইয়ের সাথে তিনি একজন জ্যোতিষের কাছে যান গণনা করবার জন্য যে কুমকুম কোথায় আছে। জ্যোতিষীর কাছে যাওয়ার পরই হঠাৎ থানা থেকে অবিনাশের কাছে ফোন আসে যে অবিনাশের বউকে পাওয়া গেছে, তিনি যেন এসে থানা থেকে তার বউকে নিয়ে যান। সাইকেল, অটো, ভ্যান, বাস, হেঁটে যখন থানায় পৌঁছান তখন থানায় লোডশেডিং হয়। থানার ছোটবাবু একজন মহিলাকে দেখিয়ে বলেন যে আপনার বউ ওই ঘরে আছে, আপনি তাকে নিয়ে যান। বউটি ঘোমটা মাথায় দিয়ে বসেছিল। অবিনাশ তার সাথে অল্প কথোপকথন করে ভ্যানে করে বাড়িতে চলে আসেন এবং সারা রাত্রি কারেন্ট আসে না। পরদিন সকালে উঠে অবিনাশ দেখতে পায় অবিনাশ যাকে বাড়িতে নিয়ে এসেছে সে আসলে তার স্ত্রী কুমকুম নয়, অন্য একটি বউ। কিন্তু বউটিকে বারংবার জিজ্ঞাসা করা সত্ত্বেও বউটি কোনো কথা বলে না। মহিলাটি বাড়িতে কোনো কথা বলেন না, কিন্তু চুপচাপ থেকে বাড়ির সমস্ত কাজ, রান্নাবান্না, পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া সমস্ত কিছু করতে থাকেন এবং বিশ্রাম করে। এরই মাঝখানে অবিনাশের গার্লফ্রেন্ড টুকটুকি আসে এবং এসে বলে যে আজ থেকে সে এখানেই থাকবে। তারপর টুকটুকি যখন দেখতে পায় অন্য একটি বউ তার বাড়িতে আছে, তখন সে অবিনাশকে বলে এই মেয়েকে যেন থানাতে ফেরত দিয়ে আসে। এরই মাঝখানে অবিনাশের শ্বশুরমশাই ফোন করে তার মেয়ের খোঁজ খবর নেন। অবিনাশ জানান যে কুমকুম ফিরে এসেছে এবং তারা তার মেয়ের সাথে কথা বলতে চায়। তখন অবিনাশ টুকটুকিকে দিয়ে কুমকুমের হয়ে কথা বলিয়ে দেয়। তারপর অবিনাশের কলিগ কানাইদা আসেন, তিনিও পরামর্শ দিয়ে যান যে এই মহিলাটিকে থানায় যেন ফেরত দিয়ে আসে। অবিনাশ তখন সকলের পরামর্শে থানার ছোটবাবুকে ফোন করেন এবং তার বাড়িতে আসতে অনুরোধ করেন। পরদিন সকালে অবিনাশের শ্বশুর শাশুড়ি বাড়িতে চলে আসেন। তারা বাড়িতে এসে ওই মহিলাটিকে দেখতে পান। অবিনাশ কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তারপর তার শ্বশুর শাশুড়ি জানান যে তার মেয়ে কুমকুমের খবর তারা পেয়েছে। কুমকুমের বিয়ের আগে তার বাড়ির ওখানের কোনো একটি ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু সে কর্মসূত্রে বিদেশে চলে যায়। তারপর অবিনাশের সাথে তারা তার মেয়ের বিয়ে দেন
এবং অবিনাশের সাথে কুমকুম খুব সুখেই সংসার করছিল বলে তিনি জানান। কিন্তু সেদিন বাড়ি থেকে পালিয়ে সে আবার সেই ছেলেটির বাড়িতে গিয়ে ওঠে এবং সেই ছেলেটির বাড়িতেই সে এখন আছে বর্তমানে। সেদিন মেয়েটি রান্নাবান্না করে অবিনাশের শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করে খাওয়ান। এই সমস্ত ঘটনাতে অবিনাশ মেয়েটির প্রতি খুব মুগ্ধ হয়ে যায় এবং নিজে স্থির করে যে সে এই মেয়ের সাথেই সংসার করবে। এবং অবিনাশের শ্বশুর শাশুড়ি যাওয়ার সময় জানিয়ে যান যে এই মেয়েটি, তখন দেখানো হয় অবিনাশ এবং অবিনাশের স্ত্রী কুমকুম যে টেস্টগুলো করিয়েছিল বাচ্চা হওয়া সংক্রান্ত, সেই টেস্টে অবিনাশেরই দোষ আছে, তার বউয়ের কোনো দোষ নেই। কিন্তু অবিনাশ টাকা দিয়ে সেই রিপোর্টকে চেঞ্জ করিয়েছিল এবং সেই রিপোর্টে লিখিয়েছিল যে তাদের কোনো প্রবলেম নেই। তারপর দেখানো হয় যে অবিনাশ সেই নতুন মেয়ে কুমকুমকে নিয়েই সংসার করতে শুরু করেন। মেয়েটিকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোয় এবং পাড়া প্রতিবেশীদের জানিয়ে দেয় যে তার স্ত্রী কুমকুম প্রেগনেন্ট হয়েছে এবং সকলেই খুব খুশি হয় তাতে এবং তারা খুব সুখে সংসার করতে শুরু করে। তারপর যখন অবিনাশের প্রেমিকা টুকটুকি ফোন করে, অবিনাশ টুকটুকিকে জানিয়ে দেয় সে কুমকুমের সাথে সুখে সংসার করতে এবং সব শেষে দেখানো হয় যে একটি পুলিশ স্টেশনে একজন আসেন, নতুন যে মেয়েটি কুমকুম তার ছবি দেখিয়ে সেই ভদ্রলোক থানাতে ডায়েরি করতে আসেন যে ইনি তার স্ত্রী এবং কয়েকদিন থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এখানেই ওয়েব সিরিজটি শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।